মা হচ্ছে কৈকেয়ী। এই কৈকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতনই ভালোবাসত, কিন্তু মন্থরা মানে তার পরিচারিকা ছিল। এবার মন্থরা যখন কুমন্ত্রণা দিল, কিরে কৈকেয়ী, রাম রাজা হবে তো তাতে তোর এত আনন্দ কিসে? আমার আনন্দ হবে না? আমি রামের মা। বলে সবগুলো আপনার সত্যি বলে মনে হবে। কোনো বিচার বিবেচনা না করে কৈকেয়ী বলল, তাহলে মন্থরা তুই আমাকে কি করতে বলিস? এবার দেখুন, কৈকেয়ী রাজা দশরথকে দুইবার সেবা করে প্রাণে বাঁচিয়ে তুলেছিল। রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলেছিল, তারপরে তুমি যা চাইবে তোমাকে দেব না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে যে আপনি আর দিতে পারবেন না। এমনকি তুমি আমার কাছে চাও কৈকেয়ী যে কাল হয়ে গেলে আমি দিতে পারবো না। আপনি ক্ষত্রিয়ের সন্তান, তোমার মুখে এই কথাটা শোনার আগে আমার মরণ কেন হলো না কৈকেয়ী? আমার ছেলে রাম কালকে যার অভিষেক হবে, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য। ভরতের চোখের সামনে কখনোই রামকে বনে পাঠানো যাবে না। যখন ভরত ছিল না, ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল। আর ওদিকে ভরত এসে দেখে কি না, তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারোর মুখে কথা নেই, কারোর মুখে হাসি নেই। একই আমার আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। ওরে ভরত, তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল, কুশের আসন পেতে আমি রাজত্ব করবো দাদা, এই সিংহাসন তোমার ছিল, তোমারই থাকবে। তাই পাদুকা দুটোকে মাথায় করে নিয়ে গেলেন ভরত, সিংহাসনের উপর পাদুকা দুটো রাখলেন, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলেন। তারপরে তো আপনারা সবাই জানেন 14 বছর বনবাস। এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যদি কোনোদিন